গণ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ, এরপর ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠন। এরই মধ্যে ১০০ দিন পূর্ণ হল এই সরকারের। গণঅভ্যুত্থানের ঠিক ৩ দিনের মাথায় গঠিত সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক। তার কতটুকু পূরণ করতে পারল অন্তর্বর্তী সরকার? শুরু থেকেই সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, অর্থনীতি, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে দ্রুত পরিবর্তন আনাসহ নানান প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে পরবর্তী নির্বাচনের পরিবেশ তৈরি নিয়েও নানা প্রতিশ্রুতির কথা বলেছিলেন অন্তর্বর্তী এই সরকার। এদিকে রাজনৈতিক দলগুলোর তাড়াহুড়োতে যেন কোনো রকমে সামনে এগুতে পারছে না ডক্টর ইউনূসের সরকার। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রশ্নেরও কোনো সদুত্তর মেলেনি। এখন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে জনমনে একটাই প্রশ্ন, বাংলাদেশের নির্বাচন কবে হবে? আর কতটুকু সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে ডক্টর ইউনূসের সরকার? এমনই নানা প্রশ্নের উত্তর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। দীর্ঘ প্রতিবেদনে প্রকাশ পেয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উত্তর। বিবিসির দাবি, গত ৩ মাসে সরকারের দেয়া প্রতিশ্রুতিগুলো তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। শুরু থেকেই বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে আসছে অন্তর্বর্তী সরকার। এরই লক্ষ্যে গত অক্টোবরে নতুন নির্বাচন গঠনে সার্চ কমিটিও গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকার নির্বাচনমুখী যাত্রা শুরু করেছে বলে জানা যাচ্ছে। সরকার বলছে, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে। এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি। এমনকি অন্তর্বর্তী সরকার প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচন দেয়া হবে বলেও জানা গেছে। কিন্তু সংস্কার কাজ শেষ হতে কতদিন লাগবে সেটি এখনো স্পষ্ট নয়। সংস্কারের গতি বা কেমন তা নিয়েও কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। যদিও ক্ষমতা গ্রহণের পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, কখন নির্বাচন হবে সেটি সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের সিদ্ধান্ত নয়। সরকারের পক্ষ থেকে সংস্কারের পর নির্বাচনের কথা বলা হলেও বিএনপি চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে ভোট হোক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, নির্বাচন যত দ্রুত হবে ততই জাতির জন্য তা মঙ্গলকর। সংস্কার প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ জরুরি। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভোটের মাধ্যমে দেশে একটি নতুন সরকার নির্বাচিত করার আগে নানা সংস্কার দরকার। সম্প্রতি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, তিনি দেশকে একটি গণতান্ত্রিক নির্বাচনের দিকে নিয়ে যাবেন। এ সময় অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়েও কথা বলেন এই প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, কাজেই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। অর্থাৎ তার কথায় এটা স্পষ্ট যে দেশে দ্রুত নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।